মধ্যপ্রাচ্য সংকট নিরসনে পাকিস্তানের উদ্যোগে তুর্কি, ইজিপ্ট ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। নেপালের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা নয়া প্রধানমন্ত্রীর। তথ্য বিনিময়ে পারস্পরিক সহযোগিতায় একজোট রাশিয়া ও নর্থ কোরিয়া। নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে সামরিক সক্ষমতা বাড়িয়ে যাচ্ছে নর্থ কোরিয়া। ডিজিটাল অধিকার বনাম নিরাপত্তা ইস্যুতে ইন্দোনেশিয়ায় শিশুদের সোশ্যাল মিডিয়া বন্ধ নিয়ে বিতর্ক। এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি রেশমা আহমেদ। ইরানে আমেরিকা ইসরায়েলের সংঘাত দ্বিতীয় মাসে গড়ালে মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে পাকিস্তান। এর অংশ হিসেবে রবিবার ইসলামাবাদে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন তুর্কি, ইজিপ্ট ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা। এর আগে যুদ্ধের উত্তেজনা প্রশমন ও মধ্যস্থতা নিয়ে ইরানি প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। একই সাথে সামরিক পর্যায়ে সমন্বয় বাড়াতে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথেও নিয়মিত যোগাযোগ রাখছেন দেশটির সেনাপ্রধান জেনারেল অসীম মুনির। মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে পাকিস্তানে এক টেবিলে বসেছে 4 দেশ। রবিবার ইসলামাবাদে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, ইজিপ্টের বদর আবদেলাত্তি এবং সৌদি আরবের প্রিন্স ফয়সাল বিন ফারহান। যৌথ বৈঠকে বসার আগে আমন্ত্রিত এই 3 নেতা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে আলাদাভাবে দ্বিপাক্ষিক আলোচনা করেন। 2 দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধবিরতি ও স্থিতিশীলতা ফেরানোর বিষয়টিকে গুরুত্বারোপ করেন তারা। বিশেষ করে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যিক রুটগুলো সুরক্ষিত রাখার বিষয়ে ঐকমত্যে পৌঁছে দেশগুলো। এর আগে সরাসরি মধ্যস্থতার উদ্যোগ নিয়ে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বিস্তারিত আলোচনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এছাড়া সামরিক পর্যায়ে সমন্বয় বাড়াতে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন পাক সেনাপ্রধান জেনারেল অসীম মুনির। মধ্যপ্রাচ্য সংকটের শান্তিপূর্ণ সমাধানে পুরো বিশ্বের নজর যখন ইসলামাবাদের এই উচ্চ পর্যায়ের সংলাপের দিকে, ঠিক সে সময় পাকিস্তানের জন্য স্বস্তির খবর দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে এশিয়ার কয়েকটি দেশের বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক্স পোস্টে নিশ্চিত করেন যে ইরানের বিশেষ অনুমতিতে পাকিস্তানের 20টি বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালীতে চলাচলের সুযোগ দেওয়া হয়েছে। নূর, টিভিএন 24 নিউজ ডেস্ক। নেপালের ক্ষমতার পালাবদলের পরপরই শুরু হয়েছে ব্যাপক সংস্কার ও রাজনৈতিক অস্থিরতা। বালেন্দ্র শাহ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার 24 ঘণ্টার মধ্যে ছাত্র অভ্যুত্থানের সময় 76 জন নিহতের ঘটনায় অবহেলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে। আর গ্রেফতারের পরই তার দল কমিউনিস্ট পার্টি নেতাকর্মীরা ব্যাপক বিক্ষোভ শুরু করেছে। এছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী 60 দিনের জন্য ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন সাবেক র্যাপার ও ছাত্র রাজনীতিক বালেন্দ্র শাহ। শুক্রবার তার নেয়া এই সাহসী পদক্ষেপ এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে রাজনৈতিক স্থিতিশীলতা ও নতুন কর্মসংস্থান সৃষ্টির চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করেছেন 35 বছর বয়সী বালেন্দ্র শাহ। নেপালের রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া। শপথ গ্রহণের পরদিনই দেশের স্থিতিশীলতা ফেরাতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আগামী 2 মাসের জন্য ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। সাবেক এই র্যাপার ও রাজনীতিকের এমন সাহসী পদক্ষেপ এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। এদিকে শনিবার রাজধানী কাঠমান্ডু তীব্র সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে। সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেফতারের প্রতিবাদে রাস্তায় নেমেছেন তার সমর্থকরা। পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে রাজপথ। ওলির দল CPN-UML এই গ্রেফতারকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করছে।
সাবেক র্যাপার থেকে কাঠমান্ডুর মেয়র হওয়া ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ এখন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর নেপালের দুর্বল সরকার ব্যবস্থা ও ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধিকে জোরদার করা এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকেই প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বালেন্দ্র। তার মাত্র ৩ বছর বয়সী দল রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টি আরএসপি গত ৫ মার্চের নির্বাচনে ২৭৫ আসনের সংসদে ১৮২টি আসনে বড় জয়ের মধ্য দিয়ে দেশটির রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। ইশরাত জাহান, TVN24 নিউজ ডেস্ক। সংবাদ বিনিময় এবং তথ্য আদান প্রদানে পারস্পরিক সহযোগিতা বাড়াতে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়া ও নর্থ কোরিয়া। শনিবার রুশ সংবাদ সংস্থা টাস এর মহাপরিচালক আন্দ্রেই কোন্দ্রাসভ পিয়ংইয়ং পৌঁছালে তাকে স্বাগত জানান নর্থ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA এর উপপরিচালক পাক কাংহো। রবিবার পিয়ংইয়ংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুই দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার মধ্যে এই সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির প্রেসিডেন্ট কিম পিয়ং হো এবং রুশ প্রতিনিধি কোন্দ্রাসভ এতে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে এখন থেকে দেশ দুটির মধ্যে সরাসরি সংবাদ আদান প্রদান এবং গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কারিগরি সহায়তা আরও বৃদ্ধি পাবে। মূলত পশ্চিমা সংবাদ মাধ্যমের প্রভাব মোকাবিলায় দেশ দুটির কৌশলগত বন্ধুত্বের অংশ হিসেবেই দেখা হচ্ছে এই চুক্তিকে। সামরিক সক্ষমতা বৃদ্ধিতে আরও এক ধাপ এগিয়ে গেল নর্থ কোরিয়া। এবার দেশটির শীর্ষ নেতা কিম জং উনের উপস্থিতিতে বেশ কিছু অত্যাধুনিক অস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছে। রবিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন KRT এই তথ্য নিশ্চিত করে। প্রকাশিত তথ্য অনুযায়ী কার্বন ফাইবার উৎপাদনে তৈরি উচ্চ ক্ষমতার একটি নতুন সলিড ফুয়েল রকেট ইঞ্জিনের সফল স্থল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়া ২৫০০ কিলো নিউটন থ্রাস্টের এই ইঞ্জিন দেশটির কৌশলগত হামলার শক্তি কয়েক গুণ বাড়াবে বলে দাবি কিম জং উনের। একই সঙ্গে তিনি একটি নতুন মেইন ব্যাটেল ট্যাঙ্ক এর মহড়াও পরিদর্শন করেন, যা যে কোনো ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র প্রতিহত করতে সক্ষম। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যা দেশটির অস্ত্র কর্মসূচির আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। মূলত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করেই নিজেদের ৫ বছর মেয়াদী প্রতিরক্ষা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে আরও জোর দিচ্ছে নর্থ কোরিয়া। ইন্দোনেশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারে বিধিনিষেধ কার্যকর শুরু হয়েছে। গত শনিবার থেকে রাজধানী জাকার্তা সহ দেশ জুড়ে পর্যায়ক্রমে শিশুদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেন যোগাযোগ ও ডিজিটাল মন্ত্রী মেউতিয়া হাফিজ। তবে বিদ্যমান অ্যাকাউন্টগুলো সক্রিয়ভাবে বন্ধ হবে নাকি আলাদাভাবে বয়স যাচাই করা হবে সে বিষয়ে সরকার এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার মত প্রকাশের স্বাধীনতা নেটওয়ার্ক সংগঠন সেফনেট এর নির্বাহী পরিচালক নেন্দেন সেকার আরুম সতর্ক করেছেন যে এই পদক্ষেপ শিশুদের ডিজিটাল অধিকার ক্ষুণ্ণ করতে পারে। মূলত জেনজিদের ৮৮% ইন্টারনেট ব্যবহারকারীকে সুরক্ষিত রাখতে এই বিশেষ ব্যবস্থা। এই নীতিতে কেবল শিশুদের সুরক্ষার বিষয়টি হাইলাইট করা হচ্ছে, কিন্তু ডিজিটাল স্পেসে তাদের অধিকার ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকিটি এড়িয়ে যাওয়া হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা খুব কম হয় বলে সাধারণ মানুষ একে কেবল ইতিবাচক হিসেবে দেখছে, কিন্তু শিশুদের ডিজিটাল অধিকারের বিষয়টি এখনো অমীমাংসিত। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।